হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং উইথ পাপিয়া। তো আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা সারের কথা আলোচনা করব যে সারটা তৈরি করতে পারলে আপনাদের আর বাজার থেকে পয়সা খরচ করে সার কিনে আনতে হবে না। আর সেই সারটা আমি কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের বলবো এবং আলোচনা করব। তো দেখুন, এটা হলো কিচেন কম্পোস্ট সার। এই সারটা আমি তৈরি করেছি মানে রান্নাঘরের রান্না করার পর যে আনাজ সবজির যে খোসাগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই, সেই সবজির খোসাগুলোকে নিয়ে আমি এই সারটা তৈরি করেছি। তো আমি এটা কিভাবে তৈরি করেছি, এটা আমি একটা টবের মধ্যে তার তলায় কিছু খোলামকুচি দিয়ে দিয়েছিলাম আর তার উপরে দিয়েছিলাম গার্ডেন সয়েল, মানে বাগানের যে কোনো মাটি, সেই মাটি দিয়েছিলাম আর তারপরে দিয়েছিলাম এই মানে কিচেন ওয়েস্ট, এই সবজির খোসা ফলের খোসা যেগুলো আমরা মানে নিই না, ডাস্টবিনে ফেলে দিই, তো সেইগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তারপর আবার উপর থেকে মাটি দিয়েছিলাম। এইভাবে স্তরে স্তরে আমি 3-4টে স্তর করেছিলাম আর উপর থেকে আবার আরেকটা মাটির লেয়ার দিয়ে দিয়েছিলাম। তো 3 মাস এইভাবে আমি রেখে দিয়েছিলাম। তারপর এই দেখুন কি সুন্দর কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি হয়ে গেছে। তো এটা তো একদম বিনা খরচায়, মানে একদম এর কোনো খরচা নেই, আর সব থেকে এর কোনো দুর্গন্ধ নেই, দুর্গন্ধবিহীন। আর এটা একদম সম্পূর্ণ জৈব সার, যেটা থেকে গাছ মাইক্রো ম্যাক্রো মিলিয়ে মানে সমস্ত খাবার কিন্তু এর থেকে গ্রহণ করতে পারবে। মানে এইটা যদি বড় গাছের ক্ষেত্রে 1 মুঠো এবং ছোট গাছের ক্ষেত্রে যদি অল্প এইটুকু করে দেয়া যায়, আর কিছুই দিতে হবে না। আর নতুন গাছ বসাবার ক্ষেত্রেও যখন আপনারা মাটি তৈরি করবেন, বালি মাটি, সেই সাথে আপনারা ভার্মি কম্পোস্ট মেশান, এই ভার্মি কম্পোস্টের পরিবর্তেও কিন্তু এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট আপনারা মানে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। এই যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমার বেরিয়েছে, এই যে দেখুন একদম আমি মানে এটা 3 মাস রেখে দিয়েছিলাম একটা ছাওয়াযুক্ত জায়গায়, একটা ঢেকে রেখেছিলাম। তো এইভাবে এই কিচেন কম্পোস্টটা তৈরি হয়েছে। তো হয়ে গেল না একটা সহজ সরল জৈব সার, আর এতে তো কোনো খরচাও নেই, কিছু নেই, খরচাও বাঁচবে আপনাদের। তো এইভাবে যদি আপনারা সার তৈরি করে গাছের গোড়ায় দিতে পারেন, মানে সবজি, আর এই সারটা এমন একটা সার, ফল সবজি ফুল মানে সবকিছু, গরম শীত বর্ষা সমস্ত গাছের, মানে সমস্ত গাছের জন্য কিন্তু এটা উপযোগী। মানে এটা মানে এমন একটা জৈব সার যে গ্রীষ্মকালে দিতে পারবো না, শীতকালে দিতে, এরকম নয়, কিন্তু সমস্ত সমস্ত কালেতেই এটা দিতে পারবো এবং সমস্ত গাছেতে দিতে পারবো। ফল সবজি, সবজি গাছ তো খুবই ভালো হবে, ফল ফুল সব সব গাছ কিন্তু এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট থেকে হবে। এমনকি বললাম যে আপনারা নতুন গাছও বসাতে পারবেন ভার্মি কম্পোস্টের পরিবর্তে। ভার্মি কম্পোস্ট বাজারে কিনতে গেলে আপনাদের যে পয়সা খরচ হয়, সেই পয়সা খরচও হবে না। তো আপনারা এই ফেলে দেওয়া জিনিস থেকে, যেগুলো আপনারা ফেলে দেন, আপনারা ডাস্টবিনের মধ্যে ফেলে দেন, সেই ফেলে দেওয়া জিনিস থেকে আর সামান্য একটু গার্ডেন সয়েল ইউজ করে এই সুন্দর সারটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন সারটা কি সুন্দর আর দুর্গন্ধবিহীন। আপনারা যখন নতুন গাছ বসাবেন, এই সার কিন্তু মাটির সাথে আপনারা মিশিয়ে দিতে পারবেন, তাতে কিন্তু কোনো অপকার হবে না। মানে যেটা আপনারা ভার্মি কম্পোস্ট দেন, তার পরিবর্তে এই সারটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো তাহলে দেখলেন তো কত সহজে এই সারটা আপনারা তৈরি করে নিতে পারছেন, তাও আবার বিনা খরচে। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো টাটা।